আসলে পীরের দরবারে জান্নাতের হাওয়া পাই না, গাজার ধোয়া পাই, তা কিন্তু আমরা জানি, ঠিক কিনা? এদের ব্যাপারে লম্বা কথা বলার সময় নাই, এতটুকু শুধু বলি, যারা বলে কোরআনুল কারীম বাতিনি হলো 60 পারা, জাহিরি হলো 30 পারা, তারা নিজের উপর জুলুম করেছে, আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে, তারা ঠিক কিনা বলেন? এজন্য এখন শেষবারের মতো বলেন, কোরআনুল কারীমের পারা কয়টা? এর বাইরে আর কিছু আছে? গোপন কোন কোরআনে কিছু আছে? নাই, সব আল্লাহ ওপেন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কেমন ওপেন করলো? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সুবহানাল্লাহ। ওই কাফেররা আমার নবীকে খালি প্রশ্ন করতো, দেখা হইলেই খালি কি করতো? চাচা চলে যাচ্ছেন, আমার নিয়ে যান, একসাথে যাই। মেলা রাত হয়েছে আসলে, হ্যাঁ একটু ভালো করে, ঠিক আছে, একটু করি টুরি আবার জরুরত ছেড়ে বসে পড়েন। আমরা লম্বা করব না, কিন্তু আসলে কিছু কথা না বললে হক তো আদায় হবে না, ঠিক কিনা বলেন ভাই? ঠিক আছে, আমরা আসলে বেশ তো মুরব্বীর সংখ্যা বেশি, তো এজন্য বেশি চাপও দেওয়া যাচ্ছে না। ইয়াংদেরকে নিয়ে তো কোনো টেনশন ছিল না, কিন্তু চুল পাকা দাড়ি পাকা একটু টেনশন আছে তাদেরকে নিয়ে। আর কয়েকটা মিনিটকে আমরা ধাক্কায় দুঃখ সামনে যাইতে পারি? ব্যাস কয়েকটা মিনিট, এই কথাটাকে বুঝুন। কাফেররা নবীরে দেখলে কি করতো? কি করতো? খালি খালি ওয়াজাফা। উত্তর কে দিত? উত্তর কে পাঠায়? সুন্দর উদাহরণের মাধ্যমে, উত্তম ব্যাখ্যার মাধ্যমে কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার কথা বেরাই শেষ, সোজা হয়ে বসেন, নড়াচড়া করবেন না, মূল কথাটা বুঝে নিয়ে যান। কথা অনেক ছিল, ছেড়ে দিলাম, মূল পয়েন্টে চলে যাই। কুরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, নবীজির কলবে রাখলেন, সিনাতে রাখলেন, জিহ্বার দ্বারা তেলাওয়াত করে বিশ্বের ময়দানে কোরআনকে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন। এখন জানতে চাই, নবী তো নাই, সাহাবীরা নাই, কিন্তু কুরআনুল কারীম তেলাওয়াত করার মতো মানুষ এখনো বিশ্বের বুকে আছে না নাই? আছে না নাই? এই কোরআনওয়ালাদের মর্যাদা কেমন এখন শোনেন, কান খাড়া করে শোনো তরুণেরা, তাইলে কাজে লাগবে। আল্লাহর হাবিব বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। নবীজি বলেন, কিয়ামতের মাঠে কেউ যখন কারো কোনো কাজে লাগবে না, সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, চুপচাপ করে কোনো কথাবার্তা নাই, ভয়ে সবাই কাঁপে, আল্লাহ প্রচন্ড রাগান্বিত অবস্থায় আছে। এমন সময় নবীজি বলেন, শাফাতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে 3 প্রকার মানুষ গুনাহগারকে ধরে ধরে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। কয় প্রকার মানুষ? নবীজি হাদিসে বলেন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। এই 3 প্রকার হলো 1 নম্বরের নবীগণ, আর সমস্ত নবীর আগে কিয়ামতের ময়দানে শাফাআত করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ করবিয়া। সবার আগে আমার আপনার নবী শাফাআতের কার্যক্রম শুরু করবেন। বলেন কাদের নবী? আরে মুহাব্বতে কর না, কাদের নবী? আমাদের নবী শাফাতের কার্যক্রম শুরু করবেন সব নবীদের আগে, তারপর অন্যান্য নবীরা শুরু করবেন। নবীদের পালা শেষ, নবীদের শাফাত শেষ, এইবার 2 নম্বর দলের পালা, শাফাত করবেন 2য় দল। আর 2য় দল আর কারা নয়, আর কেউ নয়, আল্লাহ রাসূল বলেন 2 নম্বর দল হলো সুম্মাল উলামা। আলহামদুলিল্লাহ কর, সুবহানাল্লাহ কর। 2 নম্বর দল হইল তারা পৃথিবীর একদল আলেম, যারা কারা? বলেন কিয়ামতে সুপারিশ করবে কারা? জালেমে না আলেমে? বলেন জালেমে না আলেমে? এই তরুণের দিকে তাকা, বন্ধুত্ব কোন জালেমের সাথে নয়, হবে আলেমের সাথে। কার সাথে হবে? যেই বাপ মা গুলি সন্তানকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আল্লাহর কসম আপনারা ঠকেন নাই। যদি আপনাদের ছেলেরা কোটিপতি নয়,
হাজার হাজার টাকা বেতন পায় না, কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার আলেম সন্তান যদি মুহাক্কিক আলেম হয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আপনার আলেম সন্তান যদি এই স্তরের হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তানটা সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার সিরিয়াল তাদের, 3 নাম্বার সিরিয়াল হলো সুম্মাশ শুহাদা, দিন কায়েমের জন্য যারা জীবন দিল, রক্ত দিল, যারা শহীদ হয়ে গেল, কিয়ামতের ময়দানে ওই শহীদগণ সুপারিশ করার অনুমতি পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এমন শহীদ এই বাংলাদেশে আছে না নাই? সংক্ষিপ্ত কথা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা যেমন ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, নামাজ পড়া, রোজা রাখার মতোই ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এখন একটা দারুণ প্রশ্ন, উত্তর দেখে আপনাদের ভিতর কে দিতে পারে? এদিকে চাচা। কিয়ামতের মাঠে একদল আলেম শাফাত করবেন, সুপারিশ করবেন। বলেন কয় দল আলেম? কয় দল? এখন বলেন বাংলাদেশ আলেম এক দল না অনেক দল? তাহলে প্রশ্ন দাঁড়িয়ে যায়, কোন দলের আলেমরা কিয়ামতের মাঠে শাফাত করবে? আলেম তো জামাত ইসলামে আছে, হেফাজতে আছে, তবলিগের 2 গ্রুপে আছে, এরপরে আপনার উলামা লীগ, জাতীয় উলামা দল, কত রকম আলেম আছে, সুন্নি আলেম, ওহাবি আলেম, আটরশির আলেম, মাঝবান্ডারের আলেম, তারপরে চরমুনার আলেম, চন্দ্রপড়ার আলেম, মানিকগঞ্জের আলেম, ফুরফুরার আলেম, শর্ষিনার আলেম, এমন এত আলেম, কোন আলেম দাঁড়াইয়া কিয়াম করে, কোন আলেম বৈশা মিলাদ পড়ে, কোন আলেম পড়ে না। এত রঙের ঢঙ্গের আলেম, এত ফতুয়াবাজি আলেম বাংলাদেশে। প্রশ্ন হলো, এত আলেমদের ভিতরে কোন দল আলেম সুপারিশ করবে? এবার একটু বলেন, আপনারা বলেন, আমি এবার শুনি। আমি কব কি? আমি কবেন, আপনারা কবেন? এত হুজুর, এই হুজুরদের ভিতরে সুপারিশ করবে কারা? কোন হুজুররা? হুজুর কি একরকম না? বাংলাদেশে মেলা রকম, কয় না, কথা কয় না, মেলা রকম হুজুর না। কিন্তু যে যেই রকমই হোক, সবারই দাবি কিন্তু আমি হক। সবার দাবি কি আমি? আসলে সবাই কি হক হইতে পারে? তাহলে খেয়াল করেন, এই চাচা, কোন আলেমরা শাফাত করবে, তাদের পরিচয় কি আপনারা জানতে চান নাকি? জানতে চান? তাদের চিনতে চান? কারণ প্রকৃত আলেম যদি না চেনেন, ওই আলেমও যাবে জাহান্নামে, আপনারও নেবে জাহান্নামে। কথা ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াদার স্বার্থবাজ আলেম আছে না নাই? আমরা বাংলাদেশে দেখেছি বহুত আলেম আছে, স্বৈরাচার, খুনি, তার সামনে দাঁড়াইয়া একজন খুনির আলেম বলে আপনি জান্নাতি। বলছে কিনা? আর কান কইছে কিনা মিয়া? একজন খুনিরে দাঁড়ায় আলেম কয় আপনি জান্নাতি, সেও আলেম। আবার একজন আলেম রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসাইছে, মূর্তির বিরুদ্ধে কথা বলে জেলে গেল, তিনিও আলেম। এই কথা কয় না? হ্যাঁ, একজন কয় আপনি জান্নাতি, আর একজন কয় মূর্তি ভেঙে ফেলাও। দুইজনে কি? আলেম। এখন প্রশ্ন হলো, কোন আলেমরা শাফাত করবে? আমি আলেমদের পরিচয় দিচ্ছি, কোরআন এবং হাদিস থেকে দিয়ে দেব, চিন্তার কোনো কারণ নাই। এবার মনে রাখবেন, কিয়ামতের ময়দানে একদল আলেম শাফাত করবেন, কিন্তু 2 দল কপাল পোড়া মানুষ শাফাত পাবে না। কয় দল? কোন কোন দল? আওয়ামী লীগ আর বিএনপি না। কিয়ামতের মাঠে 2 দল সুপারিশ থেকে বঞ্চিত, নবীজি তাদের দিকে তাকাবেন না ঘৃণার কারণে। এই জঘন্যতম 2টি দল যারা কিয়ামতে শাফাত পাবে না, এই কপাল পোড়াদেরকেও চেনা দরকার আছে না আপনাদের? হতে পারে আপনিও তাদের দলে থাকতে পারেন। যদি আমি পরিচয় দিয়ে দেই, আপনার দায়িত্ব ওই দল ত্যাগ করা। কথা ঠিক কিনা বলেন? তাহলে 1 দল আলেম, 2 দল জালেম। 1 দল কি?
দাও দাও চা দাও। একদল, দুই দল, জালেম। এই দল হইল কয়টা? এক দল আলেম, দুই দল জালেম। দল মোট কয়টা হইল? এই তিনটি দল চিনা আমাদের জন্য অতীব কি জরুরি, ঠিক কিনা? তবে তিনটি দলের পরিচয় কোরআন এবং হাদিসে রয়েছে। আমি এই তিনটি দল পরিচয় দেওয়ার আগে একটু জানতে চাই, এই ধরনের আলেমরা যারা কিয়ামতে শাফাত করবে, ওনারা যদি আগামী 1 মাস পর আমাদেরকে ডাক দেয় যে বাংলাদেশে একটি লড়াই হবে, বিপ্লব হবে, 1000 মুজাহিদ লাগবে, জীবন দেওয়া লাগতে পারে, জান দেওয়া লাগতে পারে, ওই 1000 লোকের ভিতরে নাম লেখানোর মতো হিম্মত কি আপনাদের আছে? মাশাআল্লাহ, হিম্মত আছে সবাই? আল্লাহ কবুল করুক, বলে আমিন। আসলে আপনারা ওই 1000 লোকের ভিতরে নাম লেখাতে পারবেন কিনা, জান দিতে পারবেন কিনা, এটার পরীক্ষা এখনই আমি করতেছি। চাটা খাইনি, দাঁড়ান, বসে থাকেন। চাচা এখন মুসামুসি করলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো বলছেন, আলহামদুলিল্লাহ। এই জান, ইসলামের জন্য জান দেবে কারা? বলে আগে জানের আগে ইসলামের জন্য মাল দেবে যারা। কারণ মনে রাখবেন, যেই শেষরা মাল খরচ করবে না, ওই স্যাবলা জীবনে যুদ্ধের ময়দানে যাবে না। কথা ঠিক কিনা বলেন? আরে যে কৃপণ মালই দেয় না, ও কি জান দেয়? জান কে এত সহজ? আপনারা বলেছেন জান দেবেন, কিন্তু তার আগে একটু মাল দিয়ে নিজেকে পরীক্ষিত করে নেন আপনি আসলেই জান দেওয়ার যোগ্য কিনা। নড়াচড়া করে নেম নেই হলো অফ করে দেন। এমনি হইলো 20 জন লোক, তার 12 জন যদি নড়াচড়া করেন তাহলে থাকলো কিছু? আর বসে থাকেন। এই আজকের মাহফিল মনে হয় একটি মহিলা মাদ্রাসার উদ্যোগে, তাই না ভাই? হ্যাঁ, মা বোনদের আলেমা হওয়া, হাফেজা হওয়া অতীব জরুরি।